আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো এটা কোন টপিক নিয়ে ভিডিওটা হচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে জুম G1X ফোন প্রসেসরটার আজকে এই ক্লিন টোনটা যেটা তোমরা এখন শুনলে, তো এই ক্লিন টোনটা বানানো শেখাচ্ছি। তো দেখো এই টোনটা আমি কিভাবে এডিট করেছি, একদম এটা আমি লাইভ প্রোগ্রাম করি তখন আমার এই টোনটা খুবই কাজের আসে। মানে যখন আমি রিদিম, যে কোনো গানের রিদিম যখন প্লে করার জন্য একদম এই টোনটা বানানো হয়েছে এইভাবে আমি। ওকে, তো এইভাবেই আমি একদম স্টেজের আউটপুট সাউন্ডের সাথে একদম মিলিয়ে আমি এই টোনটা বানানো। তোমরাও বানাও, তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার একটু আধটু এদিক ওদিক সেটা তোমরা করে নিতে পারবে, বা তোমাদের সাউন্ড অপারেটর যে থাকবে সেই তোমাদেরকে ভালো করে অপারেট করে দেবে, কোনো অসুবিধা হবে না। এই টোনটা যে কোনো গানে তোমরা রিদিম, ধরো সাপোজ আমি একটা রিদিম বাজছি, সাউন্ডটা টোনটা শোনো আগে। তো এই এত সুন্দর যে ক্লিন যেটা টোনটা আজকে তোমাদেরকে আমি শেখাবো বানানো, ক্লিন আরবি আমি লিখে রেখেছি আমার প্যাচ, এটা আমি বানিয়েছি। যেই প্যাচগুলো আমি বানাই সেইগুলো আরবি দিয়ে লিখে রাখি, সেভ করে রাখি। তো সাউন্ডটা তোমরা শুনলে যে কীরকম কত সুন্দর একটা ক্লিন টোন। তো এটা কীভাবে বানিয়েছি, তো এটা দেখো আমি তোমাদেরকে সেটিংসগুলো দেখাচ্ছি। তো ফার্স্ট যেটা আমাদেরকে চেক করতে গেলে, সেটিংসটা চেক করতে গেলে মেনুতে আসতে হবে। তো ফার্স্ট যেটা আমি তোমাদেরকে যে টোনটা শেখাবো, কী কটা প্যাডেলে রেখেছি আমি এখানে, তো সেই সব টোটালটা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট যেটা রেখেছি জেটেনার। ওকে, তো জেটেনারটা কি দেখে নাও। জেটেনারে আমি কত রেখেছি না, থ্রাশ আছে 11, ডিক্ট আছে EF ইন্টু ইন, তারপর লেভেল আছে 100। ওকে, ব্যাস এটা জেটেনারের কাজ শেষ হলো। এরপর যেটা রেখেছি জেটেনারের পরে স্টিরিও কোরাস। স্টিরিও কোরাসটা তোমরা যেখানে আছে সেটাকে তোমরা সেকেন্ডে ইউজ করবে। স্টিরিও কোরাস ইউজ করার পর এর ডেপথ আছে 88, তারপর রেট আছে 30, তারপর মিক্স আছে 35, অ্যান্ড টোন আছে 7, অ্যান্ড লেভেল আছে 100। এই হয়ে গেল স্টিরিও কোরাস প্যাডেলের সেটিংসটা। এরপর 3 নাম্বার প্যাডেলে যেটা রেখেছি আমি অ্যাকোস্টিক সিম, মানে এটা যেহেতু অ্যাকোস্টিকের মতো টোনটা বানানোর জন্য অ্যাকোস্টিক সিম এটা খুবই একটা মুখ্য প্যাচ আর কি, প্যাটার্ন। তো দেখো এই যে প্লেটটা এটা অ্যাকোস্টিক, তো এর টপ রেখেছি 86। ভালো করে এটা দেখো, এটা তোমাদেরকে কাউন্টে রাখতে হবে। তোমরা যদি কম বেশি মনে হয় তো তোমরা এখান থেকে অ্যাডজাস্টটা করে নেবে। আর লেভেলটা 94 রেখেছি, অ্যান্ড বডি রেখেছি 68। বডিটা তোমরা যেমন থাকবে, অ্যান্ড তোমরা যখন পারবে তো টপটাকে তোমরা একটু কম বেশি করে নিতে পারো অ্যাকোস্টিকের ফিলটা আরও বাড়ানোর জন্য অথবা কমানোর জন্য, তোমাদের যেটা প্রয়োজন হবে। তো টপ আছে 86, বডি আছে 60, অ্যান্ড লেভেল আছে 94। তো নেক্সট যে প্যাডেলটা, তো এই দেখো ফার্স্ট জেটেনার, তারপর স্টিরিও কোরাস, তারপর অ্যাকোস্টিক সিম, অ্যান্ড তারপর যেটা রেখেছি রুম, মানে রিভার্ব যেটাকে বলা হয়। তো এখানে ডিলে রিভার্বটাও রাখলেই হতো, কিন্তু আমি এরকম অনেক প্যাচই করেছি, ডিলে রিভার্ব রেখেছি, সব কিছু রেখেছি, বাট কিছু কিছু জায়গায় আমি রুম রিভার্বটাও রেখেছি। তো রুম রিভার্বটা রাখার একটাই কারণ হলো, কারণ বিভিন্ন গানেতে বিভিন্ন রকমের ইকোটা দরকার হয়, মানে ডিলেটা বিভিন্ন গানে। তো কোথাও DD3 ওই ডিলেটা দিচ্ছি, কখনো রুম রিভার্ব দিচ্ছি, যখন যেরকম দিলে ভালো লাগছে। তো এখানে আমি যেহেতু এই প্যাটার্নটা আমি এইভাবে রেখেছি, আমি অনেক রকমের ক্লিয়ার টোন বানিয়ে রেখেছি। তো আমি আজকে তোমাদেরকে এইটা একটা ক্লিন টোন শেখাচ্ছি, এরপরে আরও ক্লিন টোন আমি তোমাদেরকে শেখাবো। তো দেখো সেটা তোমরা কমেন্টে জানাবে, আমি সেটাও তোমাদেরকে আরও নেক্সটে ক্লিন টোন, ওভারড্রাইভ টোন, এইসব টোনগুলো আমি বানানো শিখিয়ে দেবো। ফ্রেশার টোন এগুলো আরও ভালো করে শিখিয়ে দেবো। যেমন চিরদিনই তুমি যে আমার যেইটা টোনটা বানিয়েছিলাম, তো সেটা ফ্রেশার টোনটা পার্ট মিউজিক বাজানোর জন্য। আর এইটা দিয়ে তুমি রিদিমটাও প্লে করতে পারো, কোনো অসুবিধা হবে না। যদি অবশ্যই এটা দিয়ে আমি চিরদিনই তুমি যে আমার রিদিমটা বাজাই না, আমি তার জন্য আলাদা প্যাচ আছে। তো আমি তোমাদেরকে জাস্ট এটা অন্য যে কোনো গানের সাথে তোমরা রিদিমে ইউজ করতে পারবে। তো দেখো রুম রিভার্বটা রেখেছি। তো রুম রিভার্বের ডিক্রাই আছে 10, ভালো করে দেখো, ডিক্রাই আছে 10, টোন আছে 8, অ্যান্ড মিক্সিং আছে 40। এই তিনটে ভালো করে মাথায় রাখবে, টোনটা একটু এলোমেলো করতে যাবে না, মিক্সটাও যেমন থাকুক। এরপর নেক্সট যেটা আছে প্রি ডিলে, PRE অ্যান্ড ডি মানে প্রি ডিলে। তো প্রি ডিলে আছে 13, এটার বেশি বাড়াতে যাবে না, কারণ আরও এক্সট্রা ডিলে হয়ে যাবে, তখন তোমরা জড়িয়ে যেতে পারে রিদিম বাজানোর সময়, কেমন। তো তারপর লেভেল আছে 100, অ্যান্ড টেলটা আমরা অন করে গেছি। তো রুম রিভার্বটা হয়ে যাবার পরে তো আমি এখানে একটা রেখেছি
মানে এই যে প্যাডেল ভিএক্স এটা আমি অফ করে রেখেছি, এটা মাঝে মাঝে তোমরা ইউজ করতে পারো, মানে এটা কাঁপানোর জন্য, বুঝতে পারছো তো? প্যাডেল ভিএক্সের কাজটা তোমাদের যদি ভালো লাগে তো রাখবে, নচেত তোমাদের রাখার দরকার নেই, প্যাচ কমপ্লিট। কিন্তু এটা রাখলে মাঝে মাঝে তোমরা যখন কাঁপাবে তখন একটু আলাদা ফিল হবে, এছাড়া আর কিছুই নয়। তবু আমি সেটিংসটা দেখিয়ে দিচ্ছি প্যাচে, এখানে কত সেটিংস রেখেছি। ফ্রিকোয়েন্সি আছে 15 আছে, অ্যান্ড ড্রিপ মিক্স আছে 0, অ্যান্ড লেভেল আছে 100। এটা আমি অফই রেখেছি, এটা তোমরা যদি পারো অন করলে অন করবে, না হলে দরকার নেই। এবার এটা কী করে নাম সেভ করতে হয়, নাম সেভ করার জন্য তোমাদেরকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সোজা আসতে হবে প্যাডেলের শেষে আসার পর ডিলিট ইফেক্ট, এটা নয়, এর পরের যেটা নেক্সট ঘুরাবে ইফেক্ট চেন, এর পরবর্তী যেটা আছে প্যাচ সেটিংস, মানে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে ঘুরিয়ে এখানে চলে আসলো। তো এই প্যাচ সেটিংসে এসে এন্টার মারবে, এন্টার মারার পর আবার এন্টার মারবে। লেভেল আছে 88, এটা তোমাদের আউটপুট লেভেল, মানে টোটাল এই যে প্যাচটা তোমরা বানালে এই প্যাচটা লেভেল আছে। এটা তোমরা বাড়া কমা করতে পারো, বাট এটা তোমরা কম রাখবে, 80 থেকে 100-এর অ্যাপ্রক্স রাখবে, কেননা যখন সাউন্ডম্যান একটু বেশি কম দিয়ে দেবে তখন তোমরা নিজের মতো করে এখানে বাড়িয়ে নিতে পারবে। ওকে, তো আমি সবগুলো এখানে একটু কমিয়ে রাখি। এরপর লেভেল, তারপর ক্লিন আরবি, আমি এটা ক্লিন রেখেছি। তোমরা যদি পারো এই লেখাটার পরে সি এর জায়গায় এইটা চেঞ্জ করো, তো এন্টার করার পর এটা সিলেক্ট হয়ে গেল, দিয়ে তারপর যা ইচ্ছা তোমরা অ্যাড করতে পারো, বাট আমি এটা সি রেখেছি। তারপর আবার এন্টার করে তোমরা এইভাবে টোটালটা এগিয়ে আসার পর একদম চলে আসবে ডিস্কের এখানে ইনপুট ভলিউম রাখবে, অ্যান্ড এইটা তোমরা অবশ্যই কাউন্ট করে রাখবে। এটা ইনপুট ভলিউম মানে তোমাদের প্যাডের ভলিউমের সাথে কাজ করবে, আর 0 রাখবে, এটা মানে কম থাকলে একদম পুরো কমে যাবে, অ্যান্ড এটা 100 রাখবে, ব্যাস। এটা তবে তোমার কাজ করবে, নাহলে তোমার এটা কাজ করবে না প্যাডেলটা, এটা সবসময় মাথায় রাখতে হবে। হয়ে গেল, তো হয়ে যাওয়ার পর একদম তোমরা হোমে এসে যাওয়ার পর মেনুতে আসবে, মেনুতে এসে এখানে এলে বিপিএম অ্যান্ড সেভ অপশানটা আছে, সেভ অপশানে এন্টার করবে অ্যান্ড এন্টার করে দেবে, দিয়ে ইয়েস, কমপ্লিট, সেভ হয়ে গেল। তো তোমার টোন রেডি, যেহেতু একটা হামিং এলো, কেননা এটা আমার বাড়া কমানোর জন্য। দেখো এবার সেম রিদিমটা বাজাচ্ছি, দেখো কত সুন্দর একটা সাউন্ড। লা 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 la 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 गुलाबी आँखें जो तेरी देखी शराबी दिल खो गया संभालो मुझको ओ मेरी प्यारी मिलना मुश्किल हो गया। তো সাউন্ডটা শুনেই বুঝতে পারছো যে টোনটা কত সুন্দর একটা হয়েছে। আবার ভালো করে দেখো, এ মাইনার, জি মেজর, এগুলো সব আমি ওপেনে ইউজ করছি, খুবই সুন্দর লাগছে এফ মেজর অ্যান্ড জি মেজর। তো এইভাবেই তোমরা বানিয়ে নাও টোনটা, একদম ফুল ফ্রি দিয়ে প্লে করো। তো আরও কারো কোনো টোন নিয়ে সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেইগুলো নেক্সটে কোনো ভিডিও আপলোড করে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর আসছে আবার পরবর্তী নতুন কোনো গানের ভিডিও নিয়ে।